Who is the name? Please name. তার নাম হচ্ছে মার্কো জেনসেন। সে হচ্ছে সাউথ আফ্রিকার ফাস্ট বলার। সে খুবই দ্রুত গতি সম্পন্ন বল করে থাকেন। তার সর্বোচ্চ হচ্ছে গিয়ে 288 তার গতি। তার বেস্ট হচ্ছে গিয়ে 4 রানে 8 উইকেট। সে কোন কোন লিগে খেলে বর্তমানে? জেপিএল, জারিয়া প্রিমিয়ার লিগ, লকপুর প্রিমিয়ার লিগ, মোস্ট বিগেস্ট লিগ লকপুর সুপার লিগ। সে এখন প্র্যাকটিসে আছে মনে হয়। এন্ড নেক্সট হচ্ছে জেলস্টাইন। প্লিজ নেম এন্ড কান্ট্রি। জেলস্টাইন সে হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার একজন দ্রুত গতি সম্পন্ন বলার। তার সর্বোচ্চ বলের গতি ছিল 256 কিলোমিটার প্রতি বেগে এবং বেস্ট হচ্ছে সে 10 ওভার বল করে মাত্র 11 রান নিয়ে 22টি উইকেট নিয়েছে। ওরে বাবা, তার অবশ্যই তো তার নামে অস্কার অবশ্যই প্রাপ্ত এবং নোবেল বিজয়ী। ওরে বাবা, শান্তিতে ক্রিকেটে নোবেল বিজয়ী। তার আপনার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আপনি কিছু বলেন প্লিজ স্যার। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট করোনা and next to singing new player. নাম হচ্ছে অভিষেক শর্মা। সে ইন্ডিয়া জাতীয় টিমে খেলে থাকেন। সে একজন টি20 প্লেয়ার অ্যান্ড ব্যাটার। 2 ডাউনে ব্যাট করে থাকেন অ্যান্ড লোয়ার অর্ডার টপ অর্ডার ব্যাটার। তো আজ তার অনেক রিকোয়েস্টে আমাদের এখানে লিগ খেলতে এসেছে। সে অনেক রিকোয়েস্ট করার পরে আমাদের এই খাজরা প্রিমিয়ার লিগ খেলতে এসেছেন। ইন্ডিয়া থেকে খেলতে এসেছেন এই অভিষেক শর্মা। এখন সে কিন্তু খুবই ভালো লাগে। তুমি কোন রাজ্য থেকে এসেছো? আমি ইন্ডিয়া থেকে। মিজোরাম। আচ্ছা, তা তোমার ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে কিছু বলো। আমার ক্রিকেট ক্যারিয়ার জানি না। তো তোমার ক্রিকেট সম্পর্কে কিছু বলো প্লিজ। আমার ক্রিকেট সম্পর্কে আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলি। জোরে। আমি ছোটবেলা থেকে ক্রিকেট বল ব্যাট নিয়ে ঘুমাই থাকতাম। আমি ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতাম। এখন আমি কখনো স্কুলে যাই না। স্কুলে না যাই, আমি সবসময় ক্রিকেট নিয়ে পড়ে থাকি সারাদিন। ক্রিকেট আমার জীবন, ক্রিকেট আমার প্রাণ। আমি ক্রিকেট ছাড়া মরে যাব। ক্রিকেট আমার কলিজা। এই ক্রিকেট না হলে আমি মরে যাবো। এখন আমি ক্রিকেট নিয়ে সবসময় থাকি এবং সবসময় ক্রিকেট খেলি। আমার কিছু বন্ধু আছে, তাদের সাথে সবসময় ক্রিকেট খেলি। স্যার আপনি যদি বলতেন আপনার স্যার আপনি যদি বলতেন আপনার ওডিআই প্রথম ম্যাচটা, অভিষেক ম্যাচটা আপনি কোন টিমের সাথে এবং সেই খেলায় আপনার পারফরমেন্স সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আমি প্রথম ম্যাচ খেলেছিলাম উগান্ডায়। সেখানে আমার পারফরমেন্স ছিল খুবই ভালো এবং উগান্ডা টিমের সাথেই খেলেছিলাম। কিন্তু ওরা খুবই ভালো খেলে। আমরা জিতে গেছিলাম। কিন্তু কারণ আমার পারফরমেন্স খুবই অসাধারণ ছিল। আমি 13 বলে 165 রান করেছিলাম। 65 বলে 113 রান করেছিলাম। এটাই আমার ক্যারিয়ারের বেস্ট রান। ক্যারিয়ারের ঘটনা। একটা ঘটনা ঘটেছিল, আমি ব্যাট করছিলাম এবং আমাদের অন্য দলে উগান্ডার একটা প্লেয়ার বল করছিল এবং আমি ব্যাট করছিলাম, কিন্তু বলটা বাউন্স খেয়ে আমার গালের মধ্যে ঢুকে গেছিল। আমি কিলে ফেলেছিলাম। আপনি মরে যাননি? খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে তার সাথে। তারপরে আমি মরে গেছিলাম। মরে যাওয়ার পরে আমি আবার এখন লিভার লিগ খেলছিলাম। আপনি আপনার রেডি করেছো? ইন্ডিয়া বোর্ড থেকে আমার পেটের মধ্যে বলটা যাওয়ার আমি বলি আপনার এই অসুস্থতার জন্য ইন্ডিয়া বোর্ড আপনার কি সাহায্য করেছে? ইন্ডিয়া বোর্ড আমার কোনো সাহায্য করতে পারেনি। আমরা ব্রাজিলে গেছিলাম। তো আমাদের লাইট প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ইতিমধ্যে প্লেয়ারের সাথে আমরা পরিচয় হয়নি আজকের লিগ টুর্নামেন্টের। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করবো, আপনি সেগুলোর উত্তর দেবেন, ঠিক আছে? হ্যাঁ, তা এই স্টেডিয়াম সম্পর্কে, এখানের স্টেডিয়াম সম্পর্কে আপনি কিছু বলুন। আমি তো বাইরে থেকে লিগ খেলতে এসেছি। হ্যাঁ, এই এখানকার পিচ সম্পর্কে আমার ধারণা নাই। যতটুকু বুঝতে পারছি পিচটা একটা ব্যাটিং পিচ। এটুকুর বাইরে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি উগান্ডা থেকে খেলতে এসেছি তো। হ্যাঁ, আচ্ছা, আপনি উগান্ডায় ছোটবেলায় কাদের সাথে খেলতেন? তাদের একটু নামটা যদি বলতেন। আপনার সাথে তো অনেকেই এসেছে, তাদের একটু নামটা বলে দিন। আমি অনেক প্লেয়ারের সাথে খেলতাম। তাদের মধ্যে সবচেয়ে ভালো খেলতো, তার নাম হচ্ছে মোহাম্মদ মুন্না।
তাকে আমরা গাগরা বলে ডাকি ডেকে থাকি। তাকে একটু দেখান তো বলেন। হাসাহাসি করে না, গাগরা বলে ডেকে থাকি। এবং ছিল মোহাম্মদ রফিক, একেবারে এলাকার গরিবের হাইডিক পান্ডিয়া বলে ডেকে থাকতাম। এবং ছিল হচ্ছে গিয়ে জাহারুল, সে হচ্ছে গিয়ে এলাকার চুপো চুরি করে, নারকেল চুরি করে, ডিম চুরি করে, অনেক ধরনের চুরি সবাই চুরি করে, অনেক ধরনের কারুকাজ করে সে আমাদের ক্রিকেট খেলাটা চালিয়ে নিয়ে যেত। অনেক কিছু আছে। তারপরে আছে হচ্ছে গিয়ে মোহাম্মদ আশরাফ সাকিব, সে কিন্তু খুবই ভালো প্লেয়ার, তার সেও ভালো খেলতো। এবং আমরা যে জেনারেশনের সাথে যে প্লেয়ারের সাথে খেলতাম, আমাদের বন্ধু বান্ধব সবাই প্রতি ম্যাচে সেঞ্চুরি করে, ওটার কোনো বিষয় না। আর আপনার কী বলবেন, সবাই আমার ফ্রেন্ডরা সবাই ভালো খেলে, প্রতি ম্যাচে সেঞ্চুরি। তার মধ্যে মোহাম্মদ গাগরা ওরফে মোহাম্মদ লিটু, সে কঠিন প্লেয়ার। সে কি কোনো সেঞ্চুরি, তার কি কোনো সেঞ্চুরি রেকর্ড আছে? তার কি তো হ্যাঁ, সেঞ্চুরি রেকর্ড আছে। সেঞ্চুরি তো সে কোনো ম্যাচে পায় না, বেশি গেলে 8 থেকে 9 রান করে সে আউট হয়ে যায়। তার সাথে কি আমরা একটু পরিচয় হতে পারি? নামটা বলেছেন, তাদের জন্য তার সাথে আমরা পরিচয় হতে পারি? সে এখন খুবই ব্যস্ত আছেন, ও প্র্যাকটিসে আছে। এই জন্য এই তাদের দুজনের একটু দেখাই দেন তাহলে আপনি দেখাই দেন, আঙ্গুল দিয়ে একটু দেখাই। হ্যাঁ, আপনি তাদের মুন্নাকে যদি আমাদের স্টেডিয়ামে একটা পাগল ঢুকেছে, মুন্না ওরফে গাগরা লিটু। ওই যে সেই পাগল। হ্যাঁ, এই যে আমাদের মাঝে মুন্না ও গাগরা। আগের বারও আমাদের ম্যাচে খুবই ক্ষতিগ্রস্ত করেছিল এই পাগল, কিন্তু আপনারা সাবধানে থাকবেন, ব্যাট বল চুরি হয়ে যেতে পারে। তো হ্যাঁ, আমরা নেক্সট প্লেয়ারের সাথে পরিচয় হব। মুন্নাকে এখন দেখানো হবে। এখন কি আপনি মুন্নাকে ফ্রেন্ডস হ্যাঁ। মোহাম্মদ গাগরা লিটু ওরফে লিটু। হ্যাঁ, লিটু এদিকে আসলে। হ্যাঁ, আপনি কিছু যদি বলতেন তাহলে আমাদের ভালো হতো। তার এখন করোনা নেগেটিভ হয়েছে, তো সে এখন মাস্ক পরে আছেন, সেই জন্য সেই কিছু আমি বলতে ইচ্ছুক না। আচ্ছা, তাহলে আপনাকে ছেড়ে দিলাম, আপনি যান। এখন আপনি আপনার মুখটা যদি একটু ক্যামেরায় দেখাতেন। So, fine, যাই। তো আমাদের মাঠের কাজ থেকে কত দূর আমরা একটু দেখে আসি। হ্যাঁ, আসেন। আসুন। তো আমরা দেখি আমাদের পরবর্তী। তো আমাদের প্যাভিলিয়ন রুম খুলে গিয়েছে, তো প্লেয়াররা ওখানে যে রেস্ট করছে, সাথে ওখানে দায়িত্বে আছে কে জানো, স্যার ওর নাম ঈশা। ইসা প্যান্ডো। ঈশা প্যান্ডো। সে এখন প্লেয়ার দায়িত্বে আছে, খাবার টাবার দেয়, হ্যাঁ। শোয়ার ব্যবস্থা করে দেয়। তো দেখি কাজের কত দূর, আপনি একটু কিছু বলেন। আচ্ছা, এটা কত ভোল্টের লাইট এটা? স্যার আপনি যদি কিছু বলতেন। তো ম্যানেজমেন্টের দায়িত্বে কি আপনি আছেন? আপনার নামটা বলেন। আমার নাম আপনি মোহাম্মদ কোথা থেকে মোহাম্মদ এসেছেন? জিয়া। আপনার বাসা কোথায়? আমার বাসা খাজুরায়, স্থানীয় ছেলে আমি। হ্যাঁ, খাজুরা বললে তো হবে না, একটু শহরের নাম বলেন, না হলে তো কেউ চিনতে পারবে না। মানে এটা হচ্ছে লগে খুলনার ভিতরে, হ্যাঁ, বাগেরহাট জেলা, ফকিরহাট উপজেলা। আচ্ছা, ঠিক আছে, অত বলা লাগবে না, আমরা বুঝতে পেরেছি। তো লাইট সম্পর্কে আপনি কিছু বলেন। এই লাইটটা কত ভোল্টের এবং কেমন পাওয়ার? এটা আমাদের এখানের লক্ষপুর নামক বাজার থেকে আমরা কালকে নিয়ে আসছিলাম। এখন সেই কেমন অফ করো ভাই, আমরা এখন কাজে বিজি আছি, আপনারা পরে আসতে পারেন। আপনাদেরকে ক্যামেরা দাও। পোঙা মারি। তো এখন কাজ শেষ, তো আমরা আবার সন্ধেবেলায় আসবো। আমাদের মাঠ, এই যে পরিবেশ দেখতে পাচ্ছেন, আমরা আবার সন্ধেবেলায় আসবো। তো আমার সাথে কমেন্টে আছে লিখবেন স্যার। তো আমরা দুজন আবার আসবো সন্ধেবেলায়। তো দেখা হবে সন্ধেবেলায়।